সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে একটু সাগর পাড়ের দিকে যাব, যে ওখানে একটু অফরোডিং করবো। একটু আগেই দেখলেন যে মোটরসাইকেলরা একটু আগেই হলে আমাকে মেরে দিত। সো আমরা এখন বলতেই আমি একাই রয়েছি এখন গেট কাজী মসজিদের এখানে। সো এখানে একটু দাঁড়াবো, একটা বড় ভাইয়ের কাছে যাব। সো একটা বড় ভাই মোটো ব্লগ করে আর কি, ওনার সঙ্গে গিয়ে একটু দেখা করব। ওনাকে আগে এখানে একটু কল দিই যে উনি কোথায়। সো এখানে ওনাকে কল দেওয়া শেষ, উনি বলছে এখন বাসায়। এখন যাচ্ছি আমি ওনার বাসার দিকে। ওনার বাসা হচ্ছে যে এই চিড়িয়া মার্কেটের ভিতর দিয়ে। আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আমরা এখন রাস্তা ক্রস করে যাব হচ্ছে ডান দিকে। সো ডান দিকে গেলে দেখতে পারবো ওনাদের বাসা। এখন ওনাদের বাসার এখানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সো এখন দেখি গাড়িটা নাই, রাস্তাটা ক্রস করি। এখানে দেখি দুজন মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এই ভাই একটু লেগে যেত ওনার জন্য। এখন যাবো আর কি ওনার বাসায়। সো এখানে দেখলাম একটা স্পিড ব্রেকার, দেখি এখানে একটা বানি হপ মারা যায় কিনা। একটা বানি হপ মেরে দিলাম। সো বানি হপটার হাইট উঠে নেই ভালো মতো। আমি লকটা রেখেই লক আনলক করে নিই, সেই জন্য বানি হপ পারছি, এই জন্য হাইটটা আসেনি আর কি। এখন আরেকটা মাইরে দেখি হাইট আসে কিনা। কি ভাই, আমার এখানে বানি হপে আসতেছে না, কী করার। যাই ওনার বাসার দিকে যাই। সো এই তো উনি বাইরে চলে আসছে, এই যে সেই কাঙ্ক্ষিত মোটর ব্লগার বড় ভাইটা। এই যে ওনার সাথে একটু কথা বলে এখন চলে যাবো। 1 ঘন্টা হইতো না বলে এটা আরও সময় লাগবো। এই যে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবো এরকম। এই জন্য আসতেছে না, বলে 1 ঘন্টা কি ঘুরবো হ্যাঁ। হ্যাঁ এখানে কোনো নেতা মনে হচ্ছে ভাষণ দিচ্ছে। তো এখানে কোন গুরু আমি জানি না, হয়তো বিএসপি হতে পারে। না, বিএসপি হলেও তো এত কম মানুষ তো হবে না, আসলে অন্য কোনো দল হতে পারে, আমি ঠিক জানি না। তো এখন চিড়িয়া মার্কেট ক্রস করলাম আর কি, এখন চলে আসলাম সাগরিকা মোড়ে। এখানে দেখি যে কোনো এক নেতা ভাষণ দিচ্ছে মনে হয় এখানে। আমি এদেরকে ঠিক চিনি না, দেখি এরা কারা। হ্যাঁ, আমি ঠিক চিনি না, হয়তো কোনো দলের হবে আর কি। আমি দল করি না তো, তাই জানি না আর কি, আমার এসবে আইডিয়া নেই। এখন সাগরিকা স্টেডিয়ামের সামনের দিকে যাব, দেখি। চলে আসলাম এই যে সাগরিকা স্টেডিয়ামের এখানে বানিয়ে মারবো। তো এখানে বানিয়ে মারা শেষ, এখন চলে যাব এখান থেকে। এখন ব্রিজের উপরে উঠবো। চলো স্যার, সামনে থেকে এখানে লেখা আছে সর্বোচ্চ গতি 30। দেখি আমরা কত উঠাই, চলো। তো এখানে ব্রিজের উপরে যে সেই ভাইয়াটা রয়েছে, আমার চ্যানেলের নাম হচ্ছে টিআর কবির। সো এখানে এই যে দুইজন সাইকেল রাইডার ভাই চলে আসছে রাইড করতে করতে।
সো আমি পিছনের যে ভাইটি আছে ওনাকে চিনি, ওনার সঙ্গে এখন বলবো যে চলো একটা রেস খেলি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, আমি ঠিক ক্যামেরাটায় দেখাতে পারতেছি না। ওইখানে সর্বোচ্চ লেখা আছে গতিসীমা 30 জি, যে আমরা এখানে নামার সময় সর্বোচ্চ গতি কততে রাখতে পারি। এখানে লেখা রয়েছে সর্বোচ্চ গতিসীমা 30। আমরা এখন একটা রেস করবো, এই যে এখানে বাম পাশে লেখা রয়েছে, আমরা এখন রেস করবো। সো লেটস গো। উনি হচ্ছে একজন রেসার আর কি, সে বেশিরভাগ রাইড করে বেড়ায় আর আমরা তো স্টার্ট করি, তাই মনে হয় না আমি ওনার সাথে একটু পারবো। তাও চেষ্টা করা যাক যে লাস্টে কী হয়। আমি পুরো হরণ গেছে। চলো ব্রিজের এখানে যাই দাঁড়াই। এখানে তো কাউকে দেখছি না। সো আমি তো হেরে গেলাম। সো দেখি, ও উনি তো এখানে বানিয়ে পড়তেছে দেখি, এই বানিয়ে পটে বানিয়ে পট না। আমরা এখন যাবো সাগরপাড়ের ভিতর যে রাস্তা, সি বিচে যে রাস্তা রয়েছে সেইখানে যাবো আর কি। সো এটা হচ্ছে রাইট সাইড, আমরা রং সাইড দিয়ে যাচ্ছি, কিছু করার নাই। একটু এখন রং সাইড দিয়ে যাচ্ছি, একটু পরে আসবো রাইট সাইড দিয়ে, এটা কোনো প্যারা নেই। দেখি এখন কতটুকু যাওয়া যায়। ওরা আশা করি সি বিচের দিকে চলে যাবে, আমার এত সময় নেই সি বিচে যাওয়ার। তো এখন দেখছেন ক্যামেরা কিনতে পারছি। হ্যাঁ চলেন। ভাই এখানে যে মানুষ, কেন নামবেন? এখানে নামবেন, চলে যাক। চলেন। এখানে ওই শুটিং চলতেছে ভাই। চলেছি এখন ডাউন হিল করবো এখান দিয়ে। সো লেটস গো। তো এখানে নেমে গেছি। সো এখানে আর দুইজন আছে, একটা হচ্ছে কবির ভাই আর একজনকে আমরা চিনি না, উনিও আর কি এখান থেকে নামবে। সো দেখি আবার ফিরে যাই, যে ওনাদেরকে নিয়ে আসে আর কি। এখন যাব উপরে, আবার যাই ওনাদেরকে নিয়ে আসবো। এখানে এখন কবির ভাই নামতে চলেছে, দেখুন এই যে কবির ভাই নেমে যাচ্ছে। এর পিছনে আরেকজন বাইকের ভাই রয়েছে, উনিও নামবে, ওনার পরে আর কি আমি নামবো। দেখি উনি কখন নামে আর কি। কবির ভাই তো নেমে গেছে, এখন এই যে উনি চলে যাচ্ছে। এখন আমি ঠিক আর কী করবো, ওনার স্ত্রী হচ্ছে আমার পিছনে। সো এখান দিয়ে আমি নেমে যাই। উনি একটু ভয় করছে আর কি এখানে নামতে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে কিছু মানুষ শুটিং চলতেছে। এখানে এই যে কিছু লোক এই যে এখানে শুটিং করতেছে, এই যে ওনার এই ভাইয়ারা শুটিং করতেছে।
সো আমাদের এখানে আমরাও এখানে শুটিং করার জন্য এসেছি। আমরা আর কি মোটো ব্লগিং শুটিং করবো। সো আমরা এখন বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো উঠে আসবো, এখান থেকে নামতে আমাদের সময় লাগবে। এখানে পুরো এসেছে ঘুরতে ভাইয়া একটাকে নিয়ে। সো এখান থেকে যাবো এখন কবির ভাইয়ের কিছু। কবির ভাই তো আমার আগে চলে গেছে। ভাই ওনার একবার মার দিয়েছিলাম ভাই। ভাই সরি ভাই, আমি আপনাকে দেখতে পারি না ভাই। ভাগ্য ভালো ভাই, আমি একটু আগে হলে একটু ব্যস্ত হলে ওনাকে মেরে দিতাম। এখন ওরা আমাকে তো পাবলিকে ধরে মারতো ভাই, উঠে উঠে মারতো আমাকে। এখন আমরা চলে যাই একদম সমুদ্রের মাঝে। এখন দেখি কবির ভাই কোন জায়গায় আছে। এই যে এখানে ভাইয়ারা বসে রয়েছে, এখানে টাইম স্পেন্ড করছে আর কি। এখন দেখা যাচ্ছে কবির ভাই একটু সামনে রয়েছে। এখন স্পিডে যাই, ওনাকে মেরে দেবো এখন। এই যে দেখেন, এই যে মেরে দিয়েছি। ও মনটা এখন ব্যথায় চিপলাচ্ছে ভাই, যে ভাই আমি কী করলাম, ওনাকে কেন মারলাম এগুলো বলছি ভাই। আমি বললাম যে ভাই আমি দেখিনি ভাই, আমি বলছি আমি ব্রেকটা করতে খেয়াল ছিল না আর কি ভাই। সরি ভাই, কিছু মনে করেন না আর কি। আমরা এখন এখানে কিছু শ্যুট নিব আর কি। এখন দেখি যে এখানে কী কী শ্যুট নেওয়া যায়। এখন আমাদের এখানে শ্যুট না কমপ্লিট। আমরা এখন একটু বাসার দিকে রওনা দেবো আর কি, এখান থেকে বের হয়ে যাব। তবে এখানে একটু ব্লগিং করতে করতে যাব। দেখি আমাদের কবির ভাইয়ের বাইকে কেউ কিছু, এই যে কবির ভাই এখানে, এই যে কবির ভাই ভিডিও করতেছে। এই যে আমি এখানে ভাই, আমাকে কেউ ভাই খারাপ নজরে দেখে না ভাই, আমি চুলগুলো লম্বা রাখছি আর কি, বাপরে রাখছি। সো এখন দেখি কবির ভাইয়ের এখানে ফটোশ্যুট চলতেছে আর কি। আমিও কবির ভাইয়ের বাইকের সঙ্গে সাইকেলটা রাখছি। এই আমরা দুইজন রওনা দিব আর কি। এখন এটা ভিডিও করতে করতে যাবো ভাই। আপনারা এখানে আসলে এমন করে মজা পাবেন ভাই, বিশ্বাস করেন। আপনারা যারা যারা এখানে এসেছেন তারা যদি আমার ভিডিওটা পান আর কি, একটু কমেন্টে গিয়ে বলবেন যে জায়গাটা কীরকম আর কি। তো আমরা এখন রওনা দিব। ভাই রে ভাই, কিছু মানুষ তো আমাদেরই ভিডিও করতেছে এখানে। দেখি ভাই এখানে আসলে ভাই যে পরিমাণ রিয়েকশন পাওয়া যায় কি বলবো। এই যে এখানে আপুরা ব্লগিং করতেছে, ভাইয়ারাও ব্লগিং করতেছে ভাই। এক কথায় ভাই অসাধারণ একটা ভিউ ভাই। আপনারা যারা যারা এসেছেন বা যদি আমার ভিডিওটা পান কমেন্টে জানাবেন যে ভিউ, জায়গাটার ভিউ কীরকম এসেছে আর কি। এখানে একটা বস্তা দিয়ে রাখছে, আমরা পারাপার হতে পারতেছি না। দেখি আমি তো পার হয়ে যাব, কবির ভাই কীভাবে আসবে জানি না, তাও দেখবো উনি কীভাবে আসবে। আশা করি চলে আসতে হবে, জায়গা আছে। এই যে অনেকে এখানে সাইকেল নিয়ে আসছে, আমিও সাইকেল নিয়ে আসছি। আর কবির ভাই তো ডাইরেক্টলি বাইক নিয়ে চলে আসছে। এই যে উনি চলে আসছে, আমরা এখন রওনা দেবো আবার। আপনাদের বলছিলাম যে এখানে কী পরিমাণ রিয়েকশন পাওয়া যায়। দেখেন সবাই শুধু আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। এই যে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কি বলবো ভাই, এত পরিমাণ রিয়েকশন যে বলার বাহিরে ভাই। এই জন্য প্রতিদিন ওইখানে যাবো, গিয়ে প্রতিদিন আর কি যাবো না, হঠাৎ সপ্তাহে একবার যাবো, গিয়ে ভিডিও করবো, করে আসবো আর কি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। ওইখানে আমরা দেখছি যে জেলে ভাইরা আর কি জাল বুনতেছে। এখানে ওরা জাল বুনতেছে আর কি। এই যে এখানে বসে আমরা আমাদের সাইড, আঙ্কেল একটু সাইড দেন। আঙ্কেল আর কি সামনের দিকে মনে ছিল না, উনি সাইডে কাউকে হয়তো দেখছিলেন আর কি। এই যে এখানে আসলে আপনারা চাটা তো পাবেনই, কিন্তু ঝাল নাস্তায় আপনারা এখানে পাবেন না, পাবেন হচ্ছে এটার বাহিরে, মানে এই পার্কটার বাহিরে আর কি, রাস্তার উপরে। এখানে পাবেন না আপনারা। ভাই কী বলবো ভাই, যে পরিমাণ রিয়েকশন, সবাই শুধু আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাদের দুজনের দিকে। পিছনে রয়েছে কবির ভাই, সামনে রয়েছে আমি। আর কতটুকু যাওয়া যায় আর কি। প্যান্ডেল স্লিপ করতেছে ভাই।
আমি এখান থেকে কীভাবে পড়লাম ভাই আমি নিজেও বলতে পারি না, সবাই শুধু আমাকে দেখে হাসছে। যাক, কিছু করার নেই, যা হয়ে গেছে আর কিছু করার। দেখি আগে ক্যামেরায় কিছু হয়েছে কি না। না, ক্যামেরায় তো কিছু হয়নি। চলুন আবার চলে যাই। ভাই আমি কীভাবে বললাম, আমি সামনের ব্রেকে ধরিনি, মনে হয় ওইখানে একটা গর্ত ছিল, গর্তের কারণে পড়ে গিয়েছিলাম আর কি। যাক, এটা কোনো ব্যাপার না, এরকম হয়ে থাকে। এবং রাইডিংয়ে ফোকাস দিই। ও সামনে যে রাস্তাটা রয়েছে সেইখান থেকে উঠবো, জানি না উঠতে পারবো কি না, দেখি আর কি উঠতে পারে কি না। চলে আসবো। ও ভাই, আমি অর্ধেক এসে আর পারতেছি না, আমার চেন টাইট ছিল তাই জন্য উঠতে পারিনি। যদি একদম লো করতাম তাহলে উঠে যেতাম, আর কি করে সাইকেল ধাক্কা মেরে এখন উঠাতে হবে। যাক, উঠে গেছি। কি ভাই, আমি তো উঠে গেলাম কিন্তু কবির ভাই কই? কবির ভাই তো এখানে দেখতেছি না, উনি মনে হয় ওই পাশে দিয়ে উঠছে। তা আমি সাইকেলটা রেখে দেখার চেষ্টা করছিলাম যে উনি কোথায়। এখন সামনে গিয়ে দেখবো যে উনি আসছে কি না। আমার মনে হয় যে সামনে দেখা যাচ্ছে উনি আসতেছে। হ্যাঁ, এই যে সামনেই উনি। ভাই ওনার মনে হয় মোটর সাইকেল উঠেতে ওনার কোথায় বেরিয়েছে না। যাই হোক, এখন আমরা চলে যাবো এখান থেকে, বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন সাগর পার্কে টাটা সাগর পার্ক বিদায় নিচ্ছি। আরেকদিন আবার আসবো, শীঘ্রই আবার দেখা হবে এই সাগর পাড়ে। আশা করি তখন একটা ক্রেজি একটা ব্লগ নিয়ে আসবো। এই ব্লগটা এতটাও ইন্টারেস্ট হয় নাই, এই জন্য চলে আসবো। এখন চলে যাচ্ছি আমরা, একটু এনজয় করুন। হ্যাঁ, ব্যথা না তো, শুধু পড়ে গেছে। তো আমি বাইক ধরে চলে যাচ্ছি। আমি ওর পিছনে, এটা হচ্ছে সাগরিকা স্টেডিয়াম। টানো 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 টানো। এ মুরব্বি সাইড দেন। ভাইয়া ক্যামেরা খুলে ফেলতেছেন কেন? তো চার্জ শেষ হয়েছে যে কি হয়েছে, বাসা যেয়ে খুলবেন। হ্যাঁ হ্যাঁ,
বৃষ্টি পড়তেছে আলামিন, টানো টানো। বৃষ্টি পড়তেছে ভাইয়া।